মানিকগঞ্জের স্বর্ণকারপট্টি এলাকা কেঁপে উঠেছে এক অবিশ্বাস্য ঘটনায়। নিজের দোকানেই লুটের নাটক সাজিয়ে শেষ পর্যন্ত পুলিশের জালে ধরা পড়লেন স্বর্ণ ব্যবসায়ী শুভ দাস। শুরুতে সবাই ভাবছিলেন এটি একটি দুর্ধর্ষ ছিনতাই, কিন্তু তদন্তে বেরিয়ে আসে এমন এক তথ্য যা সিনেমার কাহিনীকেও হার মানায়। গেল শনিবার গভীর রাতে অভি অলংকার নামের দোকানে ঘটে কথিত ছিনতাইয়ের ঘটনা। স্থানীয়দের ভাষায় মুখোশধারী দুজন দুর্বৃত্ত দোকানে ঢুকে শুভ দাসকে ছুরিকাঘাত করে স্বর্ণালংকার লুট করে পালিয়ে যায়, কিন্তু এখানেই গল্পের মোড় ঘুরে যায়। রবিবার সন্ধ্যায় আয়োজিত সংবাদ সম্মেলনে মানিকগঞ্জের পুলিশ সুপার ইয়াসমিন খাতুন জানান, আটককৃত 4 জনকে জিজ্ঞাসাবাদে উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য। তারা স্বীকার করেছেন দোকান মালিক শুভ দাসই পুরো নাটকের পরিচালক। 5 লাখ টাকার বিনিময়ে তাদের দিয়ে ছিনতাইয়ের অভিনয় করানো হয়। পুলিশ জানায়, লুট হওয়া 40 ভরি স্বর্ণ আসলে কোথাও যায়নি, সব শুভ দাসের কাছেই ছিল গোপনে সংরক্ষিত। এমনকি ছুরিকাঘাতের ঘটনাটিও ছিল সাজানো। ক্রেতাদের জমা স্বর্ণ আত্মসাতের পরিকল্পনাই ছিল এই নাটকের মূল উদ্দেশ্য। বর্তমানে শুভ দাস ও তার সহযোগী 4 জনকে আটক দেখানো হয়েছে। পুরো শহর এখন এই নিজের দোকানের লুট নাটকে সরগরম। মানিকগঞ্জবাসীর মুখে একটাই প্রশ্ন, লোভে পড়ে মানুষ কত নিচে নামতে পারে? মেহরুন্নেসা তন্নি, দ্য নিউজ। দেশে দেশে সবার সাথে, দ্য নিউজ।